কই গো গিন্নি, ঘরে আছো? এই নাও মাছটা ধরো তো। হ্যাঁ দাও। তাই ভর দুপুরবেলা মাছ নিয়ে এসেছো? রান্না করব কখন আর খাবোই বা কখন? ওসব ছাড়ো। জানো শতাব্দী, আজকে কি হয়েছে? কেন গো, আবার কি হয়েছে? আমি তো কিছুই জানি না। কালকে রাতে হরিপদ বাবুর বাড়িতে চুরি হয়েছে। ওনার নাকি যা কিছু ছিল সব টাকা পয়সা চোর চুরি করে নিয়ে গেছে। বলো কি গো, তাই নাকি? কিভাবে হলো এসব? হরিপদ বাবু রাতে ঘুমিয়েছিল, কোনো একজন মুখে কাপড় বেঁধে এসে হরিপদ বাবুকে মেরে সবকিছু নিয়ে পালিয়েছে। কে বা কারা চুরি করেছে, কিছু জানতে পেরেছো? কে চুরি করেছে তা এখনো জানা যায়নি, তবে পুরো ঘর উল্টো পাল্টা তছনছ করে দিয়েছে। হরিপদবাবু বলছিল অনেক টাকা পয়সা ছিল বাড়িতে, সব চুরি করে নিয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এ কি শতাব্দী, তুমি এমন করে বলছো কেন? একটা মানুষের সবকিছু চুরি হয়ে গেছে, তুমি এভাবে বলছো? তা কি বলবো শুনি? বুড়োটা সারা জীবন সবার টাকা মেরে জমিয়ে রেখেছে, কাউকে একটা পয়সাও দিত না। তাই ঠিক হয়েছে চুরি হয়ে গেছে। এমন কিপটে মানুষের সাথে এমনই হওয়া উচিত। হ্যাঁ, তা ঠিক বলেছ। মানুষটা খুবই কিপটে ছিল, কিন্তু তার এতদিনের অর্জিত টাকা সব চুরি হয়ে গেল, এটা আমি মানতে পারছি না। তোমার এত কি? তোমার বাড়িতে তো চুরি হয়নি। যা হয়েছে ঠিক হয়েছে। ওই বুড়োকে আমার একদম সহ্য হয় না। আরে পারমিতা, কেমন আছিস? অনেকদিন দেখা হয় না। ভাবলাম তোদের সাথে একটু দেখা করে আসি, তাই সকাল সকাল চলে এলাম। হ্যাঁ, ভালোই করেছিস। অনেকদিন আসিস না। আয় আয়, ভেতরে আয় পরেশ। কেমন আছো পরেশ দাদা? শরীর ভালো আছে তো? হ্যাঁ রে, আমি ভালো আছি। তা তুই বল, তুই কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ দাদা, আমিও ভালো আছি। ওই মোটামুটি চলে যাচ্ছে কোনো রকমে। আচ্ছা পরেশ, তা তুই আগের মতন এখনো কি বদমাইশি করে বেড়াস, নাকি একটু বদলেছিস নিজেকে? কি যে বলিস না পারমিতা, আগে বদমাইশ ছিলাম মানছি, চারিদিকে বদমাইশি করে বেড়াতাম, কিন্তু এখন আমি একদম ভালো হয়ে গেছি। কারোর সাথে কোনো বদমাইশি করি না। ও আচ্ছা, বুঝলাম। ও পরেশ দাদা, চলো নদী থেকে দুজনে মিলে মাছ ধরে আনি। এই না রে রাতুল, তুই যা, রাস্তায় অনেক ধকল গেছে, এখন আর ভালো লাগছে না।